তো হ্যালো বন্ধুরা, এখানে অনেক ছেলে আমায় জিজ্ঞেস করছে দাদা 2026-এ এসএসসিজিডি কাট অফ কত যেতে পারে। তো এই কাট অফ ব্যাপারটা অনেকে জানে না, কখন হয় কি হয়। কেউ আবার বলে দাদা মেরিট কতই পাস হবে, এটা নিয়ে অনেকে বলে। পরীক্ষা যখন আমরা দিই তখন সবাই বলে কততে পাস হবে, কততে পাস হবে। কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে ফাইনাল মেরিটের জন্য কিভাবে পার করানো যায় নিজেকে, এটা কেউ জিজ্ঞেস করে না। দেখো, এখানে সম্পূর্ণ ব্যাপারটা উল্টোভাবে করা আছে। আগে যখন চাকরির নিয়োগ হতো তখন কি হতো জানো? সবার প্রথমে হতো ফিজিক্যাল, তারপরে মেডিকেল, তারপর হচ্ছে রিটিন। এটা হচ্ছে আর্মির রুল ছিল, মানে পরীক্ষাটা সবার লাস্টে। তো পরীক্ষা পর্যন্ত তো সবাই পৌঁছাতেই পারতো না। যে কজন পৌঁছাতো সেখানে পাস করতো, কিন্তু পাস করলেও সেখানে কি হতো, মেরিটে কম ছেলে ফেল করতো, কারণ অনেক ছেলে তো মাঠ মেডিকেলেই ফেল হয়ে গেছে। কিন্তু এসএসসির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো হচ্ছে, প্রথমেই পরীক্ষাটা করিয়ে দিচ্ছে, যার জন্য পরীক্ষাতে সবাই বসতে পারছে, পরীক্ষাতে পাসও করছে অনেক ছেলে। ফিজিক্যাল আর মেডিকেলে অনেকে ফেল হচ্ছে। তারপরে কি হচ্ছে, চাকরি কে যোগ্য কে যোগ্য নয় কোথায় বিচার হচ্ছে, সেই পরীক্ষার রেজাল্টের উপরে। এখানে ব্যাপারটা কি ঘটে, ভ্যাকেন্সি যত বেশি থাকবে পরীক্ষার নাম্বার কম পাওয়া ছেলেগুলোকে তখন মেরিটে নিতে হবে, কারণ তাকে তো পুরা করতে হবে। দেখা গেল যে 10,000 ভ্যাকেন্সি আছে, সেখানে দেখা গেল 12,000 পাস করেছে, তাহলে 2,000ই মাত্র বাদ গেল, 10,000 ছেলে চাকরি পেয়ে গেল। দেখা গেল যে ভ্যাকেন্সি আছে 5,000, আর এখানে 12,000 ছেলে পাস করছে, তখন কি করবে? 5,000কে চাকরিতে নিবে, বাকি ছেলেদেরকে দেখা গেল সেখানে মেরিটে বাদ গেল। তখন বলবে এইবারে মেরিটে অনেক ছেলে বাদ গেছে, ভ্যাকেন্সিটা তো দেখো কত আছে। এই দুটোর মেজারমেন্ট সম্পূর্ণ হয়। ভ্যাকেন্সি বেশি থাকলে কম নাম্বার পেয়েও চাকরি পাওয়া যায়, ভ্যাকেন্সি কম থাকলে বেশি নাম্বার পেয়ে চাকরি পাওয়া যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কাট অফ। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে।